হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড ইভিনিং। আজকে একটা কথা শেয়ার করার জন্য এলাম তোমাদের সঙ্গে। রিসেন্টলি একটা বিয়েবাড়ি ছিল। বিয়েবাড়িতে সাজগুজ সবাই করে, তাই না? আজকাল সবাই জানে যে কীভাবে নিজেকে সাজিয়ে তোলা যায়। তো আমি তো এমনি সাজতে ভীষণ ভালোবাসি, আর আমি বিয়েবাড়িতে সেজে উঠছি। তো আমাকে অনেকজন বলেছে, বাবা কি সেজেছো বিয়েতে। আমি তাদের জন্য বলছি, আমি বিয়ে বাড়িতে গিয়ে দেখেছি সবাই, যতজন ছিল বিয়েতে সবাই সেজেছে কম বেশি। কাউকে ভালো লেগেছে, কাউকে অতটাও ভালো লাগেনি, আর কাউকে অনেক ভালো লেগেছে। ইভেন আমাদেরই বরযাত্রীর সঙ্গে দুটো আরও অনেকেই গেছিলো, কিন্তু দুটো মেয়ের সাজ আমার এত ভালো লাগছিল যে আমি তাদের দিকে তাকিয়েই ছিলাম। তারা অবশ্য বলছিল যে আমাকেও খুব ভালো লাগছে। এবার কোশ্চেন হচ্ছে একটা, যে তুমি যদি ভাবো যে ভীষণ একটা দামি জিনিস কিনে তুমি পরবে আর সেটা তোমাকে এক্সিলেন্ট দেখাবে, এটা কিন্তু ভুল ধারণা। কারণ এমনও হয় যে ভীষণ একটা দামি জিনিস কিনলে যেটা তোমার মানানসই নয়, তোমাকে মানালো না, তো সেটা তুমি ভাবছো তোমাকে ভালো লাগবে যেহেতু এটা দামি জিনিস, কিন্তু তোমার বডি পোশ্চার, স্কিন কালার বা বিভিন্ন গেট আপের সঙ্গে সেটা তোমার ম্যাচ করলো না, গেল না। তাহলে কি তোমার সাজটা সম্পূর্ণ হলো? হলো না, না? সেভাবেই যখন যারা আমাকে বলে যে তুমি অনেক সেজেছো, আমি তখন নিজে একটু ভাবি যে আমি কি সত্যি অনেক সেজেছি। আমি যেটা করি, ধরো চুল বাঁধা বা যে যে গেট আপগুলো করি সেগুলো সবাই করে। সবাই লিপস্টিক লাগায়, কাজল লাগায়, মেকআপ করে, আমি তো আবার মেকআপও করি না, ঠিক আছে? আর ধরো চোকার্স পরে, ভারী কিছু পরে, ম্যাচিং করে একটু ভালো ড্রেস পরে। আসল সৌন্দর্য কোথায় জানো? আসল সৌন্দর্য মনে। তুমি মন যত পরিষ্কার রাখবে, মন যত উজ্জ্বল নির্মল, তোমার রূপ তত ফুটে উঠবে। তাছাড়া তুমি যাই পরো না কেন, যাই পরো না কেন, যত দামি যত ব্র্যান্ডেড যা কিছু পরো না কেন, ভেতর থেকে যে একটা আভা, সেই আভা যদি না বেরোয়, ভেতরের যে রূপ সেটা যদি তোমার মুখে ফুটে না ওঠে, তাহলে কোনো গয়না, কোনো মেকআপ, কোনো ড্রেসে তোমাকে সুন্দর দেখায় না। আর একটা আমি দেখেছি ভীষণ লক্ষ্য করে, অনেকে আছে এলোপাথারি বিভিন্ন কিছু জিনিসপত্র পরে নেয়, তাদেরকে কিন্তু আদৌ ভালো লাগে না, দেখতে ভালোই লাগে না। তাহলে ভালোটা লাগে কোথায়? আগে তুমি তুমি তোমার নিজেকে জেনে নাও যে আমার হাইটেই, আমার ফিগারেই, আমি ওয়েটেই বা আমার স্কিন কালারেই আমাকে কোনটা পরলে ভালো লাগবে, তাই না? আর তখনই তোমাকে ভালো লাগবে। আর তা না হলে ভুরি ভুরি টাকা নষ্ট করে তুমি অনেক কিছু কিনবে ঠিকই, কিন্তু তোমাকে ভালো লাগবে না। এটা একদম রাইট কথা। আর একটা কথা হলো কি, সাজ সবাইকে মানায় না। কেউ ভাবে আমি এই সিম্পল আছি, ভীষণ ভালো আছি, আর সাজতে সবাই জানে না। ওই একটা গান আছে না, মন যদি না মানিক হলো, কণ্ঠে দিয়ে মণিহার, চোখ ফোলানো যায় গো তবু মন ভোলানো যায় না তার। তবে আমি দেখেছি আমার ছেলে বলে, মা তুমি হচ্ছে যে ইন্সপিরেশন। আমি দেখেছি যে যেসব মেয়েরা আমার কলিগ, বন্ধু, বান্ধবী যারা আছে, যারা কোনো চুল কেমন বাঁধতে হয়, কোনো একটা
বিয়েবাড়ি পার্টিতে কেমন যেতে হয়, কোনো একটা কালচারাল প্রোগ্রামে কেমন যেতে হয়, অ্যাঙ্কারিংয়ে কেমন যেতে হয়, বা অফিস কেমন যেতে হয়, বেসিক যে সাজটুকু জানতো না, তারা এখন বেসিক সাজটা শিখেছে। আমাকে দেখে হোক বা আমার সাজ ফলো করে হোক, যে কারণেই হোক, শিখেছে তো। এখন তাদের দেখলে আমার ভীষণ ভালো লাগে যে কেউ নয় কেউ আমাকে ফলো করেছে, আমাকে দেখে শিখেছে, আমার মতো চুল বেঁধেছে, আমার মতো শাড়ি কিনতে পেরেছে, কিনেছে, এবং আমার মতো স্টাইলটা মেনটেন করে তার যে গেট আপ অনেক ইনহ্যান্স হয়েছে, অনেক বেড়েছে। এবং সেটা কিন্তু কোনো ঈর্ষার কারণ নয় বা কোনো দুঃখের বা কষ্টের কারণে, আমার কাছে সেটা ভীষণ একটা খুশির কারণ যে যেখানে আমি মানুষকে শেখাতে পারি যে এভাবেই নিজেকে ভালো রাখা যায়, নিজেকে সাজিয়ে তোলা যায়, আর বয়স একটা সংখ্যা মাত্র। কি তাই তো?